বাজে মোটামুটি 9:30 মতো, রাত 9:30। তো আমি এইমাত্র আমার অফিস থেকে বের হলাম। আমার অফিস টাইম 12:30 থেকে 9:30 পর্যন্ত, এইমাত্র বের হলাম। এখন যাচ্ছি বাসার দিকে। তো আমি যেহেতু গতকাল আমার বাইকের সাসপেনশনটা মানে রিয়ার সাসপেনশনটা যেহেতু চেঞ্জ করেছি, তো এইটার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বেসিক্যালি যেই সমস্যাটা আমি ফেস করছিলাম, বেশ কয়েকটা সমস্যা ফেস করছিলাম এই সাসপেনশনের জন্য, যেটা হচ্ছে লাইক আমি যখন ভিডিও করি তখন আমার ভিডিওতে প্রচুর পরিমাণে শেকিং আসে। যেহেতু আমি গোপ্রো বা এরকম কোনো মানে ভালো ক্যামেরা, খুব একটা ভালো ক্যামেরা ইউজ করি না, আমারটা সিম্পল এইচডি ক্যাম। তো সেই ক্ষেত্রে আমি স্টেবিলাইজেশনের দিক থেকে খুব একটা সুবিধা পাই না, মানে আমার প্রচুর শেকিং। এমনিতেই ভিডিওতে আসলে ওগুলো ম্যানুয়ালি আমার স্টেবিলাইজ করতে হয়। আর এর মধ্যে সাসপেনশনের কারণে আমার যেই শেকিংটা আসে, ওটার জন্য আসলে স্টেবিলাইজ করে ওরকম কোনো উপকার পাচ্ছিলাম না আমি, যার কারণে কন্টেন্টগুলো দেখতে খুব একটা বেশি মানে ভালো লাগতো না। তারপর আপনাদের অনেক থ্যাঙ্কস, যেই কতগুলো ভিউ আমার কন্টেন্টে আসছে, সেগুলো আসার কথা না। যাই হোক, আরও কিছু সমস্যা আমি ফেস করেছি। লাইক যখন আমি ডাবলিং করতাম, লাইক ফ্যামিলি নিয়ে যখন বের হতাম, তখন যে সমস্যাটা ফেস করতাম যে আমার যখন ভাঙা কোনো জায়গায় আমি আমার বাইকটা পড়তো, তখন অনেক বেশি জাম্প করতো। লাইক 1টা 2টা 3টা করে জাম্প করতো, একটা ভাঙাতে বললেই 1বার 2বার 3বার করে জাম্প করতো। তো এইটা আর কি একটু ডিসগাস্টিং ছিল ব্যাপারটা, ব্যালেন্সটা খুবই বাজে থাকতো। তো এই কারণে আমি আমার ব্যাক সাসপেনশন মানে রিয়ার সাসপেনশনটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। তো আমার যেহেতু আমার বাইকটা অনেক পুরান, প্রায় 17 বছরের মতো বয়স হয়েছে এই পালসারের, তো আমি আমার ফ্রন্ট সাসপেনশনের কাজও করতে হবে। ফ্রন্ট সাসপেনশনের কাজ আমি একবার করাইছিলাম, বাট যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেহেতু ব্যস্ত থাকি, আমি ওয়ার্কশপে বাইকটা দিয়ে আসছিলাম, অ্যান্ড দেন অ্যাজ ইউজুয়ালি যেটা হয় যে গ্যারেজে ওদের নিজের ইচ্ছা মতো যেই সাসপেনশনটা তাদের মনে ভালো লাগছে, নিজের রং মাখায় বা মনের মতো সাসপেনশন লাগাই দিচ্ছে। মানে এটার মধ্যে পালসারের সাসপেনশন না লাগে, এটার মধ্যে হাঙ্কের সাসপেনশন লাগাই দিচ্ছে। তো ব্যাপারটা এরকম হওয়ার পর যেটা হয়েছে, আমার বেসিক্যালি বাইকের হ্যান্ডেলটা অনেক বেশি উঁচা হয়ে গেছে। মানে পালসারের সামনে যে সাসপেনশন, এটা আসলে এত বেশি উপরে থাকে না, এটা খুবই মানে শর্ট থাকে কম্পেয়ারিং উইথ হাঙ্ক। তো ওরা হাঙ্কের সাসপেনশনটা লাগাই দেওয়ার কারণে আমার হ্যান্ডেলটা অনেক উপরে চলে আসে, যে কারণে আমার সামনের সাসপেনশন থেকে অনেক বেশি ভাইব্রেশন আসে। তো এটার কারণে আমার যেটা হয়েছে যে আমার অয়েল সিলটা কেটে গেছে সামনে, তো ওটা আমি চেঞ্জ করবো। তো আপাতত আমি এদিক দিয়ে চলে যাই। আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে ব্যাক সাসপেনশনটা যেহেতু বেশি জরুরি, এটাকে চেঞ্জ করছি। এটার প্রাইসটার সম্বন্ধে যদি আমি একটু বলি, এটা আমাদের যে স্টক সাসপেনশনগুলো ছিল আমার বেসিক্যালি আমার বাইকের, আমারটা যেহেতু পালসার সাদা ইঞ্জিনের বাইক, 2009 মডেল, 8-9 দিকে মডেল, বাট আমাদের 2009 মডেল। তো এই সময় সাদা ইঞ্জিনের পালসার খুবই ফেমাস ছিল। তো এইটার সাসপেনশন ছিল হোয়াইট কালারের। তো এইটা আসলে চেঞ্জ করে, স্টকটা অনেকদিন গেছে, চেঞ্জ করে আমি এখন ব্ল্যাকটা যেটা এখন বাজারে পাওয়া যায়, আমি ওইটা হচ্ছে রিপ্লেসমেন্ট করছি। তো আমি যেটা গ্যারেজের থেকে শুনলাম, বা এগুলা খুব একটা বেশি মানে মজবুত হয় না, মানে যারা এটা পারচেস করে দিয়েছে মানে আমাকে, ওরা বললো যে আগের মতো মজবুত সাসপেনশন এগুলো হয় না, আগেরটা বেশ ভালো হচ্ছে, লং টার্মের জন্য বেশ ভালো ছিল, বাট এগুলো খুব একটা বেশি দিন চায় না নতুনগুলো। তো যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, কিছু করার নাই, নিতে হবে। তো ওইটাই লাগালাম। তো আমার কাছে এখন লাগানোর পরে যেটা মনে হচ্ছে যে পিছের থেকে যে জাম্পগুলো করতো, কন্টিনিউয়াসলি যে জাম্পটা করতো, ওইটা এখন হচ্ছে আমি পাচ্ছি না, ওইটা একেবারেই নাই। আর রিসেন্টলি দু একটা ভাঙা জায়গায় বেশ ভালো ভাঙাতে পড়ে যেটা বুঝতে পারছি যে আমার
বাইক স্টেবল আছে আর কি, বেসিক্যালি আমার কোনো জাম্প করতেছে না, বা আমার যে আমি যে ভাঙার ভিতরে পড়ছি ওটা অ্যাবজর্ভ করে নিয়েছে, ওটা আমি পিছনে বুঝতে পারিনি। তো এইটা যেটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার সাসপেনশনটা আসলে নষ্ট হয়ে গেছে, বা এটা আসলে কখন চেঞ্জ করতে হবে, এই ব্যাপারগুলো যখন বুঝতে পারবেন সেটা হচ্ছে, আই মিন যেভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে বাইকের পিছের সিটের দিকে, মানে রিয়ারের ক্ষেত্রে পিছনের সিটটাতে প্রেস করবেন, বেশ জোরে প্রেস করে দেখবেন যেটা ডেবে যায় কিনা। তো এটা যখন ডেবে যায় ওটা আসলে তখন সময় আর কি এটা চেঞ্জ করার। তো আমারটা এরকমই একটা সিচুয়েশন হয়েছিল আমার, যার কারণে আমি চেঞ্জ করে ফেলছি। বাট এখন বেশ ভালো স্টেবল দেখতেছি, আমার কোনো গর্তের ভিতরে পড়লেও আমি সেটা বুঝতে পারি না, আর ব্যালেন্সটাও বেশ ভালো। তো আগে যেটা হইতো যে সামনেরটার কারণে যেটা হয় যে কন্টিনিউয়াসলি আপনার হালকা একটা ভাইব্রেশন করবে, বাট এটা কম স্পিডে আপনি কখনোই ধরতে পারবেন না। বাট পিছনেরটা যেটা হয়, পিছনেরটা ভাঙাতে পড়লে বেশ ভালোই বোঝা যায়, আর সামনেরটা আপনি ওইভাবে বুঝতে পারবেন না। সামনেরটা আপনাকে বুঝতে হবে যে গাড়ির যে ব্যালেন্সটা ওইটা দেখে বুঝতে হবে। লাইক আপনি সামনেরটার ক্ষেত্রে আপনি যদি 70-80 উঠান, তখন দেখবেন যে হালকা একটা কাঁপাকাঁপি আসে সামনে, আর হচ্ছে 100-র উপরে গেলে একবারে বুঝতে পারবেন যে না, বেশ ভালোই সামনের হ্যান্ডেলটা কাঁপাকাঁপি করতেছে, তখন হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার সামনেরটা চেঞ্জ করতে হবে। অনেক সময় আমি এর আগে আগে আমি সামনেরটার অয়েল সেল চেঞ্জ করছিলাম, বাট একটা সময় আসে যে সামনেরটা আসলে রিপ্লেসমেন্ট করার সময় চলে আসে, যেহেতু আমারটা বেশ ভালোই ওল্ড একটা বাইক। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, সামনে দুইটার যে রড, সেই রডগুলাও হচ্ছে আমার রিপ্লেস করতে হয়েছে, মানে সাসপেনশনের ওই রডগুলো আর কি আকারে বেশ বড় দিয়ে দিয়েছে ওরা, মানে হাঙ্কেরটা যেটা দিয়েছে ওটাই আর কি আমার, যার কারণে হ্যান্ডেলটা অনেক বেশি উপরে মনে হচ্ছে আমার। দেখেন অবস্থা, দিল ডান দিকে যাবে, এখন যাচ্ছে বামে। তো এটাই আর কি সামনেরটা যেটা হয়েছিল, আমার সামনেরটার রডগুলো অনেক গ্যারেজ থেকে বলে যে যখন ওই রডের হচ্ছে আপনার টেম্পার ছেড়ে দেয়, তখন হচ্ছে ওরা ওইটা উল্টায় দেয় আর কি, মানে নিচে তো একটা স্প্রিং থাকে, তো ওইটা যখন ভালোভাবে খেলে না, তখন হচ্ছে রডটা ওরা উল্টায় দেয়, বেসিক্যালি রডটা উল্টায় দেয়। উল্টা দিলে যেটা হয়, আপনি এরপর আরো দিয়ে ইউজ করতে পারবেন, এরকম একটা ব্যাপার। তো আমারটা উল্টায় দেওয়ার মতো অবস্থা ছিল না সামনেরটা, তো যার কারণে আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আমি শুধু রডগুলো পারচেস করছিলাম, তো রডগুলা কিনছি, বাট ভিতরে একটা ফুল সেট সহ একটা সেট পাওয়া যায়, যেটা বেসিক্যালি অনেক দাম, বেসিক্যালি আপনার ওটা 9,000 টাকার মতো পড়ে। বাট আমি শুধুমাত্র রডটা কিনছিলাম, আমি 2200 বা 2500 এরকম সামথিং একটা অ্যামাউন্ট এরকম ছিল। তো বাট এরপর আমি যেটা দেখলাম যে যেহেতু আমার রডটা হচ্ছে এক্স্যাক্ট পালসারটা দেয়নি, যার কারণে এটা আমার আবার চেঞ্জ করতে হবে। তো সবচেয়ে বেটার হয় যদি রড চেঞ্জ করতে হয়, আমি সাজেস্ট করবো যে পুরো সেটটাই একবারে চেঞ্জ করা কি বেটার। এখানে হ্যান্ডেল সহ, বল রেসার সহ একবারে পুরো সেটটা দিবে উপর থেকে নিচ পর্যন্ত, যেটা 9,000-এর মতো দাম পড়ে। ওই ক্ষেত্রে আপনি বেটার একটা পারফরমেন্স পাবেন হোপফুলি। সো আজকে এইটুকুই, মোটামুটি আমার ইচ্ছা ছিল যে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু অনেকেই বাইক রাইড করেন, সবারই এরকম একটা সিচুয়েশন আসবে যে সাসপেনশন, যেহেতু এটা ইউজের উপর হচ্ছে এটার লংজিভিটিটা নির্ভর করে, তাই হচ্ছে একসময় এটা চেঞ্জ করতে হবে। সো তাই আমার ইনসাইটটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে কখন হচ্ছে সাসপেনশন চেঞ্জ করা উচিত, আর এই সাসপেনশন নষ্ট হলে বেসিক্যালি কী কী সমস্যা আমরা ফেস করি। So thank you so much for watching my videos.